তোমাদের কারোর বাড়িতে এখানে এসেছো, তোমরা আশ্রমে এসেছো, নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী বললাম বাহ্যিকভাবে কোনো গ্রামে এসেছে, কোনো অঞ্চলে, কিন্তু অন্তরের দিকে দেখতে গেলে কি না, সেটা কোনো গ্রামে না, সেটা কোনো অঞ্চলে না, সেটা অনুভূতির মধ্যে। তো সেই অনুভূতির মধ্যে দিয়ে দেখতে গেলে তোমরা এসেছো এমন একটা জায়গায় যেটা কারোর ভালো না। এখানে কোনো বিয়ে বাড়িতে আসনি, কোনো অন্নপ্রাশনে আসনি, কিছুই না। তোমরা এসেছো একটা আশ্রম, যেটা তোমাদের সকলের বাড়ি, আশ্রম যেটা সবাই। তো সেই কারণে আশ্রম সংস্কৃতি, যেখানে সবাই আমরা আসতে পারি। তো সেই কারণে এই আশ্রমে তোমরা এসেছো, কত সুন্দরভাবে সকাল থেকে তোমরা প্রসাদ পাচ্ছ এবং নাম সংকীর্তন তোমরা সবাই অনুভব করছো, শুনছো। এই সমস্ত কিছুটা কিন্তু তোমরাই করছো তোমাদেরকে নিয়ে, কিন্তু এতগুলো মানুষকে নিয়ে যখন আমাকে তোমাদের জায়গা যখন করতে পারছি, তার মানে এখানে একটা দারুণ শিক্ষার ব্যাপার আছে। কারণ তুমি চারজন মিলে ভালো করে থাকতে পারছো না, নাকি? তুমি চারজন পাঁচজন মিলে একসঙ্গে ভালো করে থাকতে পারছো না। তুমি চার পাঁচজন সাধু একসঙ্গে থাকতে পারছে না, যারা ঘর সংসার ছেড়ে বেরিয়েছে। তোমরা একসঙ্গে চারটে বউ, শ্বশুর শাশুড়ি সংসার নিয়ে চলতে পারছো না। সেখানে আমি এই এতগুলো মানুষ, তোমরা সবাই এসেছে। তোমরা যদি বলো আচ্ছা সাধু বাবা আপনি কোনোদিন প্রেম করেছেন, দেখে তোমরা হেসে ফেলবে। কেন? তোমাদের ভাবনা প্রেম মানেই যা হচ্ছে আর কি, ঈশ্বরের সঙ্গে প্রেমটা প্রেম না। তার মানে আমি তোমাদের বললাম কেন, তোমাদের ভাবনাটা কোন দিকে যায় দেখবার চেষ্টা করলাম। এই দেখবার চেষ্টা করলাম কি, প্রেম বলার সঙ্গে সঙ্গে তুমি হেসে ফেলবে। যেন এই ছেলে মেয়ে স্বামী স্ত্রীর প্রেম এছাড়া নাই, তার মানে তুমি এর বাইরে প্রেম যে ঈশ্বর, প্রেমের লাগি চাই সুখ, সুখ মিলে যায়, প্রেম মেলে না। ওরে প্রেমের জন্যই তোরা সংসার করছিস। একটা ছেলে মেয়ে প্রেম চাই, প্রেম আর থাকে না, সুখে পরিণত হয়ে যায়। প্রেম হচ্ছে ঈশ্বর, যে প্রেমের জন্য ছেলে মেয়ে বাবা মা সংসার, শুধু সেই প্রেমের জন্য পাগল। কিন্তু প্রেম আর হয় না, সুখটাই সম্ভব। তাই তোমাদের যেই বললাম প্রেমের কথা, তোমরা সঙ্গে সঙ্গে সুখের কথা দিকে ঝাঁপি, ওইদিকেই ভুলে গেলে না। তাই আমাকে যদি জিজ্ঞেস করো মহারাজ আপনি কোনো প্রেম করেছেন, এই জাগতিক তোমরা যে প্রেম করেছো সে প্রেম আমি করে নিচ্ছি। তারা বলবে যে বাবা তাহলে এই জাগতিক প্রেম তাহলে তুমি তো জানোই না, এই যে বিশাল এতে তো লোকে হাবুডুবু খাচ্ছে। এই জাগতিক জগতের এই প্রেমেতে লোকে হাবুডুবু খাচ্ছে, তাহলে তুমি তো জানোই না এই প্রেমের স্বাদই পাবে। প্রেমে যদি স্বাদ না পাও তাহলে তোমার কি ব্যাপার জানো? তোমরা প্রেমের স্বাদ পেয়ে তোমরা হাবুডুবু খেতে গিয়ে নিজেরা একবারে ফাটাফাটি নিয়ে ব্যস্ত হয়েছে। কিন্তু দেখো আমি এইরকম প্রেমের স্বাদ পাইনি, কিন্তু যে প্রেমের কথা তোমাদের বলছি সেই প্রেমের স্বাদ যদি পাও, এতগুলো মানুষকে তুমি বলতে পারবে তোমাদেরই বাড়িয়েছে, তুমি সবার জন্য আয়োজন করতে পারবে। তার মানে সেই পরম প্রেমের পরশ পেলে এই যে তোমরা এত জুটেছ, একসঙ্গে হাজির হয়েছ, প্রেম আছে, না হলে তুমি কি হাজির হতে পারতে? ভালোবাসা তোমার সঙ্গে একটা আছে আমার, কেমন? এই ভালোবাসাটা হচ্ছে ঈশ্বর, এটা প্রেম। তাহলে তুমি একটা এই চটের ছাউনি, তার তলায় ভাব পেছনে ইট ফুটছে, সেখানে তুমি বসে, কেমন? সেখানে তুমি বসে গেছো কষ্ট করে, তবু না দেবানন্দ বাবা কি বলবে শুনবো, গুরুদেব কি বলবে শুনবো, সাধু বাবা কি বলছে শুনি। তার মানে কি তুমি একদম বসার লোকই না, এই সাধু দুটো কথা বলতে
সৎসঙ্গ হবে, তুমি দুটো কথা শুনবে, শোনার লোক মোটেই নয় তুমি, কিন্তু তুমি তবু শুনছো কেন না? তোমার সঙ্গে তোমার একটা প্রেম বুঝেছ, ভালোবাসা আছে। তো এই প্রেমটার নাম হচ্ছে ঈশ্বর। তো সেই প্রেমের সঙ্গে যদি তুমি যোগাযোগ করো, সেই প্রেমের যদি তুমি পরশ পাও, তাহলে দেখবে তোমাকে শুধু তোমার স্বামী স্ত্রীর প্রেম হবে শুধু তা না, তোমার স্বামী স্ত্রীর প্রেমটা তো হবেই, তার সঙ্গে সঙ্গে আরো অনেক তোমাকে রেখে তোমাকে ঘিরে আরো খুশি হবে। তো তাই বাবা মায়েরা, আমরা সত্যিকারের প্রেম করি কাকে জানো? সব থেকে কাছে কে বলো তো? আমার চোখ তোমাকে দেখছে, তো আমার সব থেকে কাছে কে? আমার চোখটা। এই চোখটাকে যদি বলি চোখ, তুমি তো সবাইকে দেখছো, এবার থেকে তুমি তোমাকে দেখো না, কেমন? এই চোখ তো সবাইকে দেখে, এই চোখকে যদি বলি চোখ, তুমি সবাইকে না দেখে এবার থেকে তুমি তোমায় দেখো। সব থেকে কাছে কে না? আমার চোখ সবাইকে দেখে। সব থেকে কাছে কে? এর থেকে আরো কাছে কে? এর থেকে আরো কাছে কে জানো? একটা ছেলে মেয়ে, একটা স্বামী স্ত্রী, একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, কত আনন্দ করছি আমরা। হঠাৎ দেখা গেল একটি ছেলে, সুন্দর ছেলে, সবাই তাকে ভালোবাসছে, একটু সুন্দর মেয়ে, তাকে বিয়ে দেবো আমার ছেলের সাথে। হঠাৎ দেখা গেল সেই মেয়েটা শুয়ে পড়েছে। কারণ কি না? মারা গেছে। মারা গেছে বলে তার ভেতরে কিছু একটা ছিল, সেটা চলে গেছে। তোমার ভালোবাসতাম কাকে? আমরা কাকে ভালোবাসি? আমরা ভালোবাসি ওই সুন্দর দেখতে ছেলেটাকে না, ওই সুন্দর দেখতে মেয়েটাকে না, আমার নাতিকে না, আমার বৌমাকে, আমার ছেলে মেয়ে সংসার কাউকে না। আমরা ভালোবাসি তাকে যেটা ভেতরে আছে, যেটা চলে গেল তাকে ভালোবাসি। কিন্তু তাকে ভালোবাসি বুঝতে পারিনি কেন? তাই এর নাম মায়া, অজ্ঞতা, অজ্ঞানতা। এই অজ্ঞানতাকে কাটবার জন্য মানুষ গুরুর কাছে যায়। এই অজ্ঞানতা যতদিন মানুষের থাকে, ততদিন মানুষ এই বারে বারে আসা যাওয়া, এই হতে থাকে। তাই ঠাকুর রামকৃষ্ণ জানো, তাই ঠাকুর রামকৃষ্ণ খুব ভালোবাসতেন একটি গান, গিরিশ ঘোষের লেখা, জুড়াইতে চাই কোথায়, জুড়াইতে চাই কোথায়, জুড়াই কোথা হতে আসি, কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায়, জুড়াই। তো তাই বাবা মায়েরা, তাই আসল সেই প্রাণ পাখিটি যে হিন্দু নয়, মুসলমান নয়, যার কোনো জাত নাই, এই জাগতিক জগতে এই বুদ্ধির গোচরে যারা বাস করে, তারা এটা বলো সেটা বলো, ও ভালো নয় সে ভালো নয়, এইসব নিয়ে বাস করে। যারা এই বুদ্ধির বাইরের জগতে বাস করে তাকে বলে সেই বোধের জগৎ। সেই জগতে এসব কিছুই নাই। তো তাই বাবা মায়েরা, তোমার ভেতরে সেই তুমি যাকে ভালোবাসো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে চেনো না, তাকে জানো না, তুমি জানবার চেষ্টা করো না। তুমি জল ঢালো আসল জায়গায় না, তোমার ভেতরে আগুন জ্বলছে, তুমি জল ঢালছো বাইরে। তোমার জ্বলছে আগুন ভেতরে, তুমি জল ঢালছো বাইরে, নিভবে কি করে? তাই তাবিজ কবর শেকড় বাকড় এটাই সব না, আসল হচ্ছে সেই তিনি
যাকে আমি প্রেম স্বরূপ বললাম, যাকে আমি ঋষিরা আনন্দ স্বরূপ বলেছে, যেটা বিনা তুমি কোনো মতে ভালো থাকতে পারবে না। এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা সবাইকে আমি তোমাদের বলছি, বৃদ্ধ থেকে বাচ্চা, তুমি ভালোবাসো কিন্তু আসল জিনিস ওইটাকে। যদি তুমি একটু একটু করে বুঝবার চেষ্টা করো ছোট থেকে, তাহলে তুমি যাকে তুমি ভালোবাসছো, যে শরীরটাকে তুমি ভালোবাসছো, সে নাতি হোক ছেলেই হোক আর মেয়েই হোক, যাকে বউ করবো তাকেই ভালোবাসো, তাহলে তোমার সত্যি ভালোবাসা হবে। যদি তার সেই ভেতরের যিনি আছেন, যে তোমার সব থেকে কাছের জন, তার থেকে কাছের কেউ হতে পারে না, যেটা বিনা কিচ্ছু হয় না, যেটা বিনা টেনে ফেলে দেয়, আগুনে ধরিয়ে দেয়, তো সেইটাকে ভালোবাসতে হবে। তাই ছোট থেকেই মাথায় রাখতে হবে। তো সেটাকে ভালোবাসতে গেলে কি চাই না চাই, কেন তুমি পারছো না ভালোবাসতে, কেন তুমি অজ্ঞ, কারণ তুমি ভীষণ অসংযমী, তুমি একদম সংযমী না, তুমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারো না। তুমি শিক্ষিত হও, মূর্খ হও, গাঁয়ের ছেলে মেয়ে হও, আর তুমি আমেরিকার বাসিন্দা হও, যে মানুষ নিজেকে একটুখানি কন্ট্রোল করতে পারে না, সে মানুষ চরম দুঃখী, সে চরম মূর্খ। শিক্ষিত কে জানো? যে নিজেকে কন্ট্রোল করতে পারে, যে নিজেকে পরিচালনা করতে পারে, সেই তো শিক্ষা পেয়েছি, সেটাই তো আসল শিক্ষা। আমি আমাকে পরিচালনা করতে পারি, তাই তুমি তোমাকে পরিচালনা করার রাস্তা তোমায় ধরতে হবে। তো সেই কারণে মানুষ গুরু ধরে। তাই গীতায় দেখবে ভগবান বলেছে অর্জুনকে, সখা তুমি ছিলে, আছো এবং থাকবে, তুমি ছিলে, আছো এবং থাকবে। এটা শুধু কৃষ্ণ বলেছে তা না, এই হাজার হাজার বছরের ঋষিরা বলেছে। যখন বই তৈরি ছিল না, যখন বই তৈরি হয়নি, লেখালেখির ব্যাপারই না, তখন আকাশে বাতাসে এই জ্ঞান বিচ্ছুরিত হতো, ছেলে মেয়েরা, বাড়ির বইয়েরা এইসব কথা বলতো, সেই প্রেমের ভাবনায় জীবন কাটাতো, মানুষের মধ্যে একটা মানুষকে সম্মান করত, একটা মানুষ আর একটা মানুষ গুরুত্ব পেত, টাকা গয়নার উপরে নির্ভর করে না, গুরুত্ব পেত তার পবিত্র গুণের উপরে। তাই তো আমরা সেইটাকে ধরে রাখবার জন্য বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি, লক্ষ্মীর পাঁচালি পড়ি, আমরা বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান করি, শুধু একটাই কারণ, যাতে করে আমরা আমাদেরকে ভুলে না যাই। আমাদেরকে ভুলে যাই মানে আমাদের মধ্যে সেই পরম পবিত্র থেকে পবিত্রতম যিনি আছেন। তাই তো আমি আজকে এই সভায় এসেছি, তুমিও আমার কথা শুনছো, ভোগ পাচ্ছ, সবাই সুন্দর প্রকৃতি দেখছি, তাই তাকে সম্মান করা, ঘুম থেকে উঠেই তাকে প্রথম সম্মান, হে প্রভু, ও আমি নিঃশ্বাস দিচ্ছি, আমি আমার যে খাটে শুয়েছিলাম সেটাকে দেখতে পাচ্ছি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার স্বামী, তাদের দেখছি। এটা একটা দারুণ তোমার করুণা, তুমি আমায় দেখবার সুযোগ করে দিয়েছো, তুমি আছো আমার মাঝে। এটাকে ভাবলেই তুমি অনেক খারাপ কাজ করতে পারবে না। খারাপ কাজ মানে যে কর্ম যেটা মানুষের না, যে কর্ম মানুষের না, সে কর্মটা করো না। যেটা মানুষের কর্ম সেটাই তো ভালো কাজ। মানুষের কর্ম কি? একটা মানুষ আর একটা মানুষের সুখ দুঃখ বুঝবে না তো অন্য কেউ জীব বুঝে যাবে আমার সুখ দুঃখের কথা, এটা হয় না। তো সেই কারণে বাবা মায়েরা, তুমি যদি ভালো সাধু হতে চাও, তুমি যদি গৃহস্থ জীবন যাপন করে ভালো গৃহী হতে চাও, উদ্দেশ্য কিন্তু দুজনেরই একই, কি না সেই পরম আনন্দ লাভ করা। পরম আনন্দ লাভ করা হয় না যিনি সংযমী হন,
যিনি উদার হন, যিনি উদার, কতখানি উদার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঢুকে গেলেও খালি আছে, এত বড় উদার। যারা এরকম উদার তাদেরকে আমরা মহাপুরুষ বলি, ব্রহ্মজ্ঞ বলি। আর তারা সংযমী শুধু না, তাদের জীবনটাই সেই কালাতীত, সকল কিছুর অতীত এক আনন্দময়। তাই বাবা মায়েরা, মানুষ সদ্গুরু লাভ করে, সদ্গুরু মানব জীবনে বড় দুর্লভ। বাবা মায়েরা, সদ্গুরু মানব জীবনে বড় দুর্লভ রে, এরা তোদের বলতে পারে কেন দুর্লভ? এই যে তোমরা বসে আছো, তোমরা বাবা বাবা করছো দীর্ঘ বছর ধরে, আমার আজকে থরি আমি একসঙ্গে জবে থেকে আছি, তবে থেকে আমাকে লোকে সবসময় মানুষ আমার কাছে আছে। ঘর থেকে বেরোলেই বাবা খেতে শুতে বসতে দেওয়ার ব্যাপার না। আমাদের মায়েরাই, আমার মনে আছে, আমার মনে পড়ে যাচ্ছে সাগরের মা, সাগরের মা। আমি এখানে বসে আছি গোয়ালপাড়ায়, সকালবেলা থেকে এত ভিড়, সে সারাচ্ছে ভোর 4টে থেকে ভিড়, প্রচুর মানুষ, আমি একা। তোর 11টা, সাড়ে 11টা, 12টা বেজে গেছে। সাগরের মা বসে থেকে দেখছি তারা আর তো হচ্ছে না, একে তো মেরে দেবে, খেতে দেবে না মনে হচ্ছে। ও মা তখন নিজে বলছে, আমি কাউকে দেবে না, আগে বাবা তুমি খাও। সে আমাকে খাইয়ে তারপরে, তার বলছি কি, তা কোনো সময় আমি ফাঁকা, এবং এখানে এই বিস্তীর্ণ এলাকায় প্রচুর আচ্ছা আচ্ছা মানুষ আছে, অনেক মানুষ। আমি কতজনকে কত চড়িয়ে ঠিক করে দিচ্ছি, শুধু চড়িয়ে, জল পড়া তেল পড়া চড়ি। একজন এসেছে বলছে খ্যাপা, একজন বলছে ভূত ধরেছে। এই ভূত ধরতে গেলে মন্ত্র লাগে না, তো সেই কারণে লোকের বাড়িতে বলছে ভূত ঘুরে বেড়াচ্ছে, বুঝলি। আমার সব এসে বলতো ভূত ঘুরে বেড়াচ্ছে, বাবা কি করা যাবে, আপনাকে যেতে হবে না। সারা ভূত তাড়াবার জন্য সন্ন্যাসী তোর ঘরে যাবে? সন্ন্যাসীর কাজ যে লোকের বাড়িতে ভূত আছে তাড়াবার জন্য ফাজিলামি পেয়েছো? সন্ন্যাসী কাকে বলে জানিস? যিনি শিব, পরম শিব, তিনি সন্ন্যাসী। সন্ন্যাসী মানে যিনি শিব। শিব মানে শুধু পাথরটা না, শিব মানে যিনি সব। সব মানে যা দেখতে পাচ্ছ সবটাই শিব। আবার এই সব মানে মরা। কেমন? সব মানে মরা। মরা মানে কি না, যার কোনো ক্রিয়া নাই, মানে নিষ্ক্রিয়, মানে নির্গুণ। শিব মানে নির্গুণ, যার কোনো গুণ নাই। গুণ নাই কার? গুণ নাই কার? যিনি সমস্ত জায়গায় বিরাজমান, যিনি সব জায়গায় আছেন, তিনি আর চলবেন কোথায়? তার চলার জায়গা নেই। তার জন্য দেখবে কালী ঠাকুরের পায়ের তলায় শিব ঠাকুর শুয়ে আছে, মরার মতো শিব ঠাকুর শুয়ে আছে, আর তার বুকের ওপর দাঁড়িয়ে কালী ঠাকুর নাচছে। আদি শক্তি, আদ্যা শক্তি, মহামায়া। কার সেই আদি শক্তি? সেই অদ্বৈত পুরুষ, চিদানন্দ রূপম শিবহম শিবহম। আমি সেই শিব, আমি সেই অনন্ত, অসীম অনন্ত। তো আমরা সবাই সেই শিবময়, যারা আমরা সবাই বসে আছি, কেমন? আমরা কেউ সেটা ছাড়া না। তাই গুরু যিনি ঈশ্বর, তিনি সবটাই। তো তাই বাবা মায়েরা, শুধু নামের পার্থক্য। তাই নাম আমাদের করতে করতে নামীর কাছে পৌঁছতে হবে। আমরা নাম করতে করতে যদি পৌঁছে যাই কারোর বাড়িতে, অমুবাবু বাড়ি আছে, অমুবাবু বাড়ি আছে, অমুবাবু খুলে ফেললো গেট, তখন তো আমরা অমুবাবু বলবো না, তখন তার সঙ্গে কথা বলবো। তাই আমরা নাম করতে করতে নামীর কাছে, রাম বলতে বলতে, শ্যাম বলতে বলতে, কালী, শিব, লক্ষ্মী, দুর্গা, যার যে নাম, যা পৃথিবীতে যত নাম আছে, যার যে নাম ইচ্ছা সে নামে ডাকো, তোমাকে পৌঁছতে হবে। কিন্তু সাধু সন্ন্যাসী হও আর তুমি গিয়ে তোমায় পৌঁছতে হবে সেই পরম আনন্দ ধামে,
আহ কি শান্তি, কি আনন্দ। তাই বাবা মায়েরা, এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে সবাইকে আমি বলছি, কেন যদি তোমরা বড় হতে চাও জীবনে, জীবনে যদি বড় হতে চাও, খুব সংযমী হওয়ার চেষ্টা করো। বন্ধুত্ব হতে গেলে সংযমী হতে হয়। বন্ধুত্ব ভেঙে যায় কেন? অসংযমী বলে। কেমন অসংযমিতার জন্য তোমার বন্ধুত্ব ভেঙে যায়। স্বামী স্ত্রীর বন্ধুত্ব ভাঙে, ছেলে মেয়ের বন্ধুত্ব ভাঙে। এই জীবনে আমাকে কালকে একজন বলেছে, বাবা আমরা জীবনে সব থেকেই এত আশ্রম টাশ্রম এত কিছু সারাদিন আপনি এসব বলছেন, আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা কি জানো? টাকা পয়সা গয়না গাছি জানো, এই তোমরা এসেছো, এই তোমাদের সঙ্গে একটা এই সম্পর্কটা যেন টিকে থাকে, বলে থাকে, এটা আসল। কেন এই কারণে আসল না, আমি এখন যা তোমাদের বলেছি একটাও তোমাকে লোকসান করবে না। কারণ আমি তোমাকে সেই কথাটাই বলছি যে তোমার সব থেকে কাছে যেটা, তাকে খুব ভালোবাসো। তাকে ভালোবাসবার জন্য মানুষ গুরু ধরে, তাই যে তাকে চেনো না, তাই তুমি রূপটার মধ্যেই পড়ে আছো। তাই রূপটাকে আরো ভালো রূপে আনতে গেলে, আরো ভালো সম্পর্ক তৈরি করতে গেলে, তাই সদ্গুরুর সঙ্গ। তাই মাঝে মাঝে আশ্রমে আসবে। আশ্রমে কেন আসবে? এই কারণে আসবে, জন্ম জন্মান্তরের তোমার অবগুণ, সেগুলো একটু একটু করে চলে যাবে। এই চলে যাওয়ার জন্য তোমায় কর্ম করতে হবে। এই কর্ম করে আমরা নিজেরা সুন্দর হই। তাই বাবা মায়েরা জানো, আগেকার দিনে এখনো মানুষের দেখবে অনেকে বলছে আমার ছেলের অনেক ভাড়া আছে, গ্রহ আছে, এসব আছে। এসব তো মানুষের হয়, গ্রহ ভাড়া লল্লাট আছে, তোমার নানান রকম মানুষের আছে। তো অনেকে তোমাকে বলছে এটা করো সেটা করো, অমুক করলে চলে যাবে। আগেকার দিনে হতো, তখন খানা বড়া হয়ে সব ছিল। সে সময় তোমায় কোনো রাজাকে বলেছে তোমার ছেলে 2 বছরের মধ্যে বজ্রাঘাত হয়ে মরে যাবে। তোমরা এসব গল্প পড়বে, অনেকে পড়েছ।